দর্শক, যে বিষয়টি নিয়ে আজকে কথা বলবো, আজকে একটি সংবাদ মাধ্যমে দেখতে পেলাম আহ, হাসানুল হক ইনু এবং ডক্টর দীপুমনি এবং সালমান এফ রহমান এবং জুনায়েদ আহমেদ পলক, শাহজাহান খানের মতো হ্যাবিট মন্ত্রী এমপি গুলো আজকে পুলিশ তাদেরকে কোর্টে নিয়ে যাচ্ছে। আর সেখানে তাদের হাস্যোজ্জ্বল চেহারা দেখে মনে হচ্ছে না যে তারা জেলখানা থেকে বের হয়ে আছে। তো দর্শক, আগে ভিডিওটা দেখি, তারপরে এই পুরো ভিডিওটা নিয়ে আলোচনা করব এই এমপি মন্ত্রীদেরকে নিয়ে। দর্শক, এই যে কয়েক সেকেন্ডের একটা ভিডিও স্কিপ আপনারা দেখতে পেলেন, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে এমপি মন্ত্রীরা কিন্তু হাস্যোজ্জ্বল, এক কথা হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে কিন্তু তারা পুলিশের সেই গাড়ি থেকে নামছে। বিষয়টি একটা জিনিস খেয়াল করে দেখেন, তাদের মতো নিকৃষ্ট কিছু লোকজন আজকে কেন এত হাসি মুখে এই গাড়ি থেকে নামছে। একটা জিনিস খেয়াল করে দেখেন, কিছুদিন আগেও বিএনপির বা জামাত ইসলামের বা হেফাজত ইসলামের যে মামুনুল হক বা বিভিন্ন আলেমোলাদের যে রিমান্ড দেওয়া হয়েছিল, তাদের উপর যে অত্যাচারটা এই স্বৈরাচারী শাসক শেখ হাসিনা করেছিল, তাতে করে কিন্তু তারা হাঁটতেই পারছিল না, এমন একটা কিন্তু পর্যায়ে তাদেরকে বানিয়ে ফেলা হয়েছিল। আর এখন তারা জেলে রয়েছে, এত অপরাধ করার পরেও তারা কিন্তু হাসি মাখা মুখে তারা কিন্তু গাড়ি থেকে নামছে। তাদের মধ্যে কিন্তু 1% 1% অনুশোচনা নেই যে তারা অপরাধ করেছে। দেখেন, নৌমন্ত্রী শাহজাহান খান কিন্তু হাসছে। তো একটা জিনিস মনে রাখেন যে আসলে অনুশোচনা আপনি যদি না করেন, একটা অন্যায় কাজ করে যদি অনুশোচনা বিবেক বোধ যদি না থাকে, তাহলে আপনি হাস্যোজ্জ্বল, এরকম হাস্যোজ্জ্বল চেহারা কিন্তু আমরা থাকতে পারে। তো বিষয়টি আমার কাছে অনেকটা নেক্কারজনক মনে হয়েছে। তো আমি মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বর্তমান সময় তাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি দিতে পারছে না। এই বর্তমানের প্রজন্মের আইন ব্যর্থ, যার কারণে কিন্তু এই সমস্ত লোকজন এখনো হাসতে পারে। এদেরকে যদি কঠিন শাস্তি দেওয়া হতো, তাহলে কিন্তু এরা হাসতে পারতো না আজকে। তারা হাসি মাখা মুখে, এমন মনে হচ্ছে তারা শ্বশুর বাড়ি থেকে আসছে, হাসতে হাসতে গাড়ি থেকে নামছে। বিষয়টি খেয়াল করেছেন? তো আমি আবারও বলবো যে তারা যে অন্যায় কাজটা জনগণের সাথে করেছে, তাদের সেই পর্যাপ্ত পরিমাণে প্রমাণ দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া উচিত। চেষ্টার মধ্যে একটা দৃষ্টান্তমূলক কিন্তু স্থাপন করা উচিত যে অন্যায়কারী যেই হোক, তাকে কিন্তু কোনো ছাড় দেওয়া হবে না। অন্যায়কারী যেই হোক, এক কথায় তার কোনো ছাড় নেই বাংলাদেশে। তাহলে কিন্তু জনগণের আস্থা আসবে সরকারের প্রতি এবং তারা কিন্তু ভালো কিছু পাবে। আবার যদি এই তাদেরকে ছাড় দেওয়া হয়, তাহলে যে বিএনপির আমলে আসতেছে বা যে কেউ ক্ষমতায় আসুক, তারা কিন্তু অন্যায় করে যাবে। যার তারাও বুঝতে পারবে যে যে অন্যায় করলে তাদের শাস্তি দেওয়া হবে না, বিভিন্ন কিছু তারা মনে করবে। তো আমি মনে করি অন্যায় যেই করুক, তার অবশ্যই উপযুক্ত শাস্তি দেওয়া উচিত। তাহলে কিন্তু সঠিকভাবে এই জনগণ চলতে পারবে এবং আইনের প্রতি আস্থা আসবে।